আসসালামু আলাইকুম। আপনি যখন একটি কম্পিউটারের দোকানে দেখেন যে আপনার পিসিতে একটি পেন ড্রাইভ লাগিয়ে দিয়ে তারা উইন্ডোজ দিয়ে দেয়, তো এটা কিভাবে হয় এবং আপনি চাইলে সেটা আপনি বাসায় বসে থেকে আপনার নিজের কম্পিউটারে আপনি নিজে উইন্ডোজ দিতে পারবেন। সেক্ষেত্রে আমি এটার জন্য দুইটি পার্ট নিয়ে এসেছি। প্রথম পার্টে থাকবে হচ্ছে একটি কিভাবে বুটেবল পেন ড্রাইভ আপনি বার্ন করতে পারবেন সে সে সম্পর্কে। আর দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে যে কিভাবে আপনি সেই বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনি আপনার কম্পিউটারকে উইন্ডোজ দিতে পারবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসি টিচ ইউনিভার্স। কম্পিউটার স্ক্রিনে আসার সাথে সাথে ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এবার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। আমি আমার প্রাইভেসির ক্ষেত্রে আমি সেগুলো হাইড রাখলাম। সার্চ বারে গিয়ে সার্চ দেবো হচ্ছে www.windows10 ফাইল ডাউনলোড। কারো যদি উইন্ডোজ 11 এর প্রয়োজন হয় সেক্ষেত্রে একই বিষয়ে সেখানে উইন্ডোজ 11 লিখে সার্চ দেবে, তাহলে হবে। আমি একসাথে দুটোই দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা ডাউনলোড উইন্ডোজ 11 এই লেখাটার উপরে ক্লিক করব, তাহলে আমাদের সরাসরি উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আমরা উইন্ডোজ ফাইলটি আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া এখানে জাস্ট এই নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলে এনাফ। যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করি তাই আমি উইন্ডোজ 10 এখানে লিখে দিব। ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল এখানে যাওয়ার পরে নিচে আমরা দেখব ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এখানে জাস্ট তার নিচে লেখা আছে ডাউনলোড নাও, এখানে ক্লিক করলে আমাদের সেই আইএসও ফাইলটি ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তবে এত খুশি হয় না, যত দ্রুত এটি ডাউনলোড হচ্ছে তত দ্রুতই সময় লাগবে। তো যেহেতু আগে থেকে আমার সফটওয়্যারে লোকেশন সেট করাই ছিল, সেক্ষেত্রে আমার ফাইলটি ডেস্কটপে চলে এসেছে, তবে অন্য কোনো নাম ফোল্ডারে। তো আমি এখান থেকে সেটি ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করার পরে যখন আমি এই ফোল্ডারটি ওপেন করব, তখন এই যে এখানে ধরেন ফোল্ডারটি যখন আমি ওপেন করার পরে এখানে একটা ফাইল দেখা যাচ্ছে, মূলত উইন্ডোজ থেকে এটা দেওয়া হয়েছে। এটা জাস্ট ওপেন করার সাথে সাথে উইন্ডোজের একটা ইন্টারফেস চালু হবে উইন্ডোজের, তারপরে একটু প্রিপেয়ারিং হতে সময় নেবে। প্রায় অনেকক্ষণ সময় নিচ্ছে। তো আমরা এক কাজ করি, ততক্ষণে এই বুটেবল পেন ড্রাইভ বার্ন করার জন্য চলে এসেছে। তো এগুলো হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনারা যদি মনে হয় যে এগুলো আমি পড়ে দেখতে পারেন। আমি মনে করি আমার পড়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি সরাসরি অ্যাকসেপ্ট করে দেবো। আবারও কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আবার একটা অপশন এলো হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখানে সিলেক্ট করব ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, নেক্সট করার পরে আবারও নেক্সট। এবার এখানে আইএসও ফাইল সিলেক্ট করব, নেক্সট। এখন এখানে আমাদের একটি ফোল্ডার সিলেক্ট করতে বলছে। আমি শুরুতে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম যেটা ডেস্কটপে উইন্ডোজ 10 নামে, সেটা সিলেক্ট করে নেব। দিয়ে সেভ দিলেই এখানে আবারও তারা প্রিপেয়ারিং বা আবারও তারা সেই ফাইলটি বার্ন করতে শুরু করলো। তো যতক্ষণ এটি বার্ন করছে ততক্ষণ আমরা এটাকে সাইডে রেখে আরেকটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে বুটেবল পেন ড্রাইভ বানানোর জন্য। তো সেটা ডাউনলোড করার জন্য আবারও সেম আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। তো সেই ব্রাউজারে গেলাম, আমি ক্রোম বাছাই করলাম। সেই ক্রোমে গিয়ে আমি সার্চ বারে সার্চ দেবো হচ্ছে রুফুস লিখে সার্চ দেওয়ার পরে এখানে তাদের ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে এলো। এখন এখানে আসার পর আমরা দেখবো হচ্ছে কোথায় ডাউনলোড লেখা আছে। আপনারা ফলো করবেন শুধু রুফুস, আর লাস্টে EXE শুধু আছে কিনা, আর টাইপ ফলো করবেন হচ্ছে পোর্টেবল। এগুলো প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আমি লিঙ্কের উপরে ক্লিক করব, দেন লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আমার যেহেতু IDM সফটওয়্যার আমি ব্যবহার করি, আমাকে ফাইল লোকেশন সিলেক্ট করার অপশন দিচ্ছে, কিন্তু আপনাকে এটা দেবে না। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিই যে আপনি যেগুলো ডাউনলোড করবেন সেগুলো আপনি কোথায় পাবেন। তো প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে মাই কম্পিউটারে। এখানে আসার পর আমরা এখান থেকে খুঁজে বের করবো হচ্ছে ডাউনলোড করার পরে এখানে যে যতগুলো ফোল্ডার থাকবে বা যতগুলো ফাইল থাকবে সেগুলো হচ্ছে আপনার ডাউনলোডকৃত ফাইল। আপনি সেগুলো চাইলে এখান থেকে মুভ করতে পারবেন। জাস্ট সেই ফাইলের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটাকে ডান বাটন ক্লিক করে চেপে ধরে সেটাকে আপনি ডেস্কটপে নিয়ে এসে ছেড়ে দিলে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে যাবে। আপনি ডাউনলোড ফোল্ডারে যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করার সকল জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং কোন ফোল্ডার আছে সেটাও দেখাচ্ছে। তো যেহেতু আমাদের এখন কাজ শেষ, যেখানটাকে ফিনিশ করে দেবো, ফিনিশ করে দেওয়ার পর আমাদের এখন কাজ শেষ। এখন আমাদের যেতে হবে হচ্ছে রুফুস সফটওয়্যারে যাওয়ার পর আমরা ইয়েস বাটনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এটি পপ আপ ওপেন হয়ে গেছে। আমাদের এখন করতে হবে কি, আমাদের পিসিতে আমাদের পেন ড্রাইভটি ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার সাথে সাথে এই সফটওয়্যারটি অটোমেটিকলি আমাদের পেন ড্রাইভটি ডিলিট করে নেবে।
তবে মনে করে পেনড্রাইভে কোনো ডাটা থাকলে সেগুলো আপনি আগে সেফলি রিকভার করে নেবেন, তারপরে পেনড্রাইভটিতে ইনসার্ট করবেন, কেননা এটি যখন বার্ন করবে তখন পুরো পেনড্রাইভটিকে ফরম্যাট করে দেবে। এরপর আমাদের এইবারে আমাদের তেমন কিছুই করতে হবে না, শুধুমাত্র সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করলে আমাদের ফাইল লোকেশনটি খুঁজতে বলবে, যেহেতু আমরা ডেস্কটপে রেখেছিলাম ফাইলটি, সেই হিসাবে আমরা কি করবো, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করবো। দেন আমাদের এই যে ফোল্ডার উইন্ডোজ 10 এই ফোল্ডার সেট করার পরে এই ফাইলটা জাস্ট এখানে সিলেক্ট করে দেব। আমাদের সিলেক্ট করা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, শুধুমাত্র স্টার্ট বাটনে এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটি বার্ন করতে শুরু করে দেবে। আমাদের এখানে আর অন্য কোনো কাজ নেই, আমরা ভুলবশত এখানে এগুলোতে কোনো ট্যাপ করব না। আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করে দেব। একটি পপআপ এলো, এটার প্রয়োজনে এখানে কোনো কিছু চেঞ্জ না করে সরাসরি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আবার ওকে বাটনে ক্লিক করব। এখন আমাদের এই পেন ড্রাইভটি অটোমেটিকলি একটি বুটেবল পেন ড্রাইভ বার্ন করা শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের করতে হবে কি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেহেতু কিছুক্ষণ আগে আমি মুডি ব্রেক নিলাম, এখন আমরা একটু চা ব্রেক নিব। আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের বোরিং ফিল না হয়। যেহেতু প্রায় অনেকক্ষণ সময় নিচ্ছে, তো চলুন আমি আপনাদের একটু বিষয়গুলো দেখাই। যেমন কি পেনড্রাইভের ভিতরে যে ফরম্যাট হয়ে গিয়েছিল, এখন অটোমেটিকলি আমাদের উইন্ডোজ ফাইলগুলো এখানে মুভিং হতে শুরু হয়ে গিয়েছে। আমি আপনাদের পেনড্রাইভের কন্ডিশনটা দেখাই, এটা দেখে নিন। প্রথমে যেতে হবে উইন্ডোজ টাস্কবার, সেখান থেকে সিলেক্ট করতে হবে টাস্ক ম্যানেজার। এখানে টাস্ক ম্যানেজার সিলেক্ট করার পরে পারফরমেন্সে ক্লিক করলে এখানে আমার পেন ড্রাইভ বলেন বা আমার পিসিতে যা যা লাগানো আছে, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিপিইউ যা আছে, এদের কন্ডিশন কেমন এবং এদের উপরে কি পরিমাণে প্রেসার পড়ছে, এ টু জেড এই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে। তো আপনারা চাইলে এরকম কন্ট্রোল প্যানেলটির সামনে নিয়ে আপনারা দেখতে পারেন যে আপনার পেন ড্রাইভের কন্ডিশন কেমন। যেমন কি আমার ডিস্ক 2 এখানে রিমুভাল, এটা হচ্ছে রিমুভাল যদি লেখা থাকে সেক্ষেত্রে বুঝবেন যে এটা একটা এক্সটার্নাল পেন ড্রাইভ। তো কথা বলতে বলতে অলরেডি আমাদের এই ফাইলটি রেডি হয়ে গিয়েছে। এই যে পাশে দেখুন লেখা আছে রেডি। তো যেহেতু রেডি লেখা হয়ে গিয়েছে, তার মানে আমাদের এখন বর্তমানে আমাদের এই পেন ড্রাইভটি অলরেডি বুটেবল হয়ে গিয়েছে। তো আমি আপনাদের পেন ড্রাইভটি একবার দেখাই। এই যে আমাদের সেই পেন ড্রাইভ, এই যে সবগুলা ফাইল অলরেডি মুভিং হয়ে গিয়েছে। কাজ শেষ, এখন আমরা পেন ড্রাইভটি পিসি থেকে খুলে নিব। ইয়েস, তো আমাদের ফাইনালি এই বুটেবল পেন ড্রাইভটি রেডি এখন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই পেন ড্রাইভটি আমরা কীভাবে আমাদের পিসিতে উইন্ডোজ বুট করতে পারবো বা উইন্ডোজ রান করতে পারবো, এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। আপাতত আমরা এই ভিডিওতে শিখলাম যে একটা বুটেবল পেন ড্রাইভ বান করা যায়। আমাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়া অবধি এই দুইটাকে নিয়েই আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিব, যাতে আপনাদের ভিডিও বারবার খুঁজে না বেড়াতে হয়। আমার প্লেলিস্টটি আপনারা দেখলে সরাসরি আপনারা কিভাবে বুট দিবেন, কিভাবে উইন্ডোজ সেট আপ দিবেন, এই টু জেড সবকিছু পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।